এভরিওয়ান, দিস ইজ সম্রাট জাহাঙ্গীর অ্যান্ড ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও। আমি আজকে বর্তমানে আসছি ওভারভিলাতে। আজকে আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে আমাদের কথা। তো আমাদের কথার পত্রিকার আজকে ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ৬ষ্ঠতম পদার্পণ। তো আমাদের এই পত্রিকার অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং আমাদের যে পত্রিকা, এই পত্রিকার মেন সম্পাদক হচ্ছে লুৎফর রহমান বাবু এবং প্রকাশনায় আছে হচ্ছে ফাতেমা খাতুন মরিয়ম। তো আমাদের অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আপনারা আমাদের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকুন। আশা করি আপনারা পদার্পণের সব কিছু দেখতে পারবেন। বক্তব্য দেওয়ার কিছু নয়, আমি শুধু দু একটি কথা বলবো। চিন্তা করছি যে এখানে সব আছে, আমাদের মুদি দোকান আছে, আমাদের রেস্টুরেন্ট আছে, আমাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, কিন্তু আমাদের একসাথে এক জায়গায় হওয়ার মতো নিজস্ব ছোট্টখাটো একটা প্রতিষ্ঠান নাই। এটা আজ থেকে 5 বছর যাবত আমি এই চিন্তা চেতনা করে আস্তে আস্তে 5 বছরের মধ্যে আজকে ছোট্ট এই পরিসরে আমি খুবই খুশি এবং আমি আনন্দিত যে আজকে হাউজের ভিতরে এত গুণীজন, এত গুণী এবং এত সম্মানী ব্যক্তিরা আসছে। আমি মনে করি আপনারা এখন থেকে, আজকে থেকে সূচনা হলো এই হল আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা ব্যবহার করবেন। এটা আমি আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমি করি নাই, এটা আপনাদের জন্য করছি। যে কোনো প্রোগ্রাম আপনারা এক কথায় আপনারা করবেন, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে আসি, থাকবো। আর আপনাদের জন্যই হল, এটা নামই দেওয়া হয়েছে বিডি কমিউনিটি হল, এর মানে আপনাদের হল। ইতিমধ্যে সরকার আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদের জীবন যুদ্ধ, আমাদের জীবন চলার পথ সমস্ত কিছু এই করোনাকে সঙ্গে নিয়ে চলতে হবে। যাই হোক, আপনারা শুনলেন যে এখন করোনার একটি বড় সংকট চলছে, তবে এই সংকটকে সাথে নিয়ে কিন্তু আমাদের চলতে হবে, সরকারের তরফ থেকে বলা হয়েছে। এবং আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, আপনাদের কথা আমরা সব সময় তুলে ধরছি। আমাদের কথার এই অনুষ্ঠানটি পুরো অনুষ্ঠানে আপনাদের, আমরা আসলে এক ধরনের ফ্যামিলি গেট টুগেদার বলতে পারেন, যে পারিবারিক একটি মিলন মেলা যাতে হয় সেই ব্যবস্থা এখানে করেছি। এবং এই অনুষ্ঠানটি আপনাদের মতো করে আমরা আনন্দ করব। আমাদের প্রথমেই এবারের আয়োজনে থাকছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং ফ্রান্সের জাতীয় সঙ্গীত একসঙ্গে পরিচালিত হবে এবং আপনাদেরকে অনুরোধ জানানো যাচ্ছে যে জাতীয় সঙ্গীত চলাকালে আমরা সকলেই স্ব স্থান থেকে দাঁড়িয়ে সম্মান জানাবো। শুরু হচ্ছে ফ্রান্সের জাতীয় সঙ্গীত লা মার্সাইয়াস। ধন্যবাদ। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। নিশ্চয় সবাই ভালো আছেন। মহামারীর অন্ধকার চাপিয়ে আজ আমরা এক হতে পেরেছি, এটা আসলে আমাদের একটা স্বপ্নের মতো লাগতেছে। এবার আসি কেন আমি এই মঞ্চে আজ। সবার প্রিয় আমাদের কথা নিয়ে কিছু কথা বলতে চাই। আমি প্রবাস জীবনে অনেক ব্যস্ততার মধ্যে সময় পার করি, সব সময় শত ব্যস্ততা থাকলেও আমি প্রকাশক হিসেবে এবং একজন নারী হিসেবে দেখি আমাদের গণমাধ্যমটি সবসময় মানুষের কথা বলে, সময়ের সঙ্গে সঙ্গে সঠিক তথ্যটি পৌঁছে দেয় আমাদের সবার কাছে। প্রবাসীদের নানা দুঃখ দুর্দশা কথা সবসময় আমাদের কথাতে বলা হয়। তবে আমাদের স্বপ্ন আছে আরো, সবাই পাশে থাকবেন, সহযোগিতা রাখবেন, সেই প্রত্যাশা করেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফাতেমা খাতুন, চমৎকার বক্তব্য রেখেছেন। আমরা ধাপে ধাপে আপনাদেরকে নিয়ে আসবো এবং খুব ছোট পরিসরে আপনাদের সবার কথাগুলো শুনবো। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন, আমাদের সাংবাদিক বন্ধুরা এখানে এসে উপস্থিত হয়েছেন, বিভিন্ন পত্রিকার সম্পাদক বৃন্দরা এখানে এসে উপস্থিত হয়েছেন। সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং চেষ্টা করবো আপনাদের কথাগুলো কিছুটা হলে শোনার জন্য। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি জনাব কাজী এনায়েতুল্লাহকে। দেশের প্রতিও যেন আমরা দায়িত্বশীল থাকি, সংগঠিত থাকি, দেশের ভালো মন্দের মধ্যে যেন আমরা জড়িত থাকি, সেক্ষেত্রে আমাদের অনেক কর্তব্য আছে এবং সেটা আমরা করবো ইনশাআল্লাহ। এখানে যারা আমরা প্রবাসীরা আছি, প্রবাসীদের কথা নিয়েই তো আমাদের কথা, তাই আমরা এই পত্রিকার সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাই। আমি আশা করব আমাদের কথা কমিউনিটির ডেভেলপমেন্টে, উন্নয়নে উত্তরাত্তর আরও
সমৃদ্ধ আনবে। এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের কথা পরিবারকে উৎসাহ জুগিয়ে দিয়েছে এবং ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা জুগিয়ে দিয়েছে। আমি আপনাদের সবাই প্রতি আমাদের কথার পরিবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এই মঞ্চে যারা আছেন সবাই আমাকে অনেক সহযোগিতা করেছেন, তাদের সহযোগিতার কারণেই আজকে এই অনুষ্ঠানটি আমি এখানে করতে পেরেছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি বিবিসি কে, বাংলাদেশ বিজনেস কনসাল্টিং আমাদেরকে সহযোগিতা করেছে, বাংলাদেশ ফার্নিচারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং ফ্রান্সে এখন পর্যন্ত বাংলা ভাষার প্রথম ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র অটো স্কুল এবং তাদের নতুন একটি শাখা খুলেছে অটো গ্যারেজ, তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হোসেন সালাম রহমান এখানে আছেন, আমরা পরবর্তীতে তার কথা শুনবো। আমরা আজিজ ভাইয়ের কাছ থেকে একটু শুনি। ওয়া গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আব্দুল আজিজ। আমাদের কথা যেন এভাবে আরো ভবিষ্যতে প্রতি বছর যেন আমাদের মনের ভাবকে প্রকাশ করতে পারে এবং আমাদের সংস্কৃতিকে, আমাদের দেশের সংস্কৃতিকে এভাবে প্রেজেন্টেশন করে আমাদের এই সমাজ, এই সংসার, এই রাষ্ট্র, আমাদের ব্যক্তি জীবন এগিয়ে যাওয়ার পেছনে কিন্তু একটি মানুষ সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেটি কে জানেন? আপনার সহধর্মিনী। আপনি ব্যবসা প্রতিষ্ঠানে যান, আপনি রাজনীতিতে যান, আপনি সাংবাদিকতায় যান, একটা মানুষ কিন্তু সব সময় পেছন থেকে আপনাকে সহযোগিতা করে। বিশেষ করে স্বামীদের ক্ষেত্রে আমাদের ফ্রান্সের এই বাংলাদেশি কমিউনিটি বলেন কিংবা অন্যান্য কমিউনিটি বলেন, অনেক নারীরা রয়েছেন যাদের খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তাদের স্বামীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, এবং সেই স্বামীদের অনেকেই আছেন যারা বিশ্বের নানা প্রবাসীদের কল্যাণে কাজ করছেন, কেউ রাজনীতিতে কাজ করছেন, কেউ ব্যবসায় কাজ করছেন, কেউ বা অন্যান্য ক্ষেত্রেও কাজ করছেন। আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের, আমার ছোট ভাই শাহ আলম ভাই, ওনার স্ত্রী এই পত্রিকার প্রকাশিকা। এটা একটা তার দায়িত্বের ব্যাপার। এগুলো এই দেশে প্রথম একজন মহিলা এই দায়িত্বে আছেন প্রকাশিকা হিসাবে, বাবুকে সাহায্য সহযোগিতা করছেন। আর সেই সঙ্গে যে জিনিসটা ইম্পর্টেন্ট, শাহ আলমের আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, ওনার যে আজকে পরিস্থিতি, ওনার যে জীবনের সম্মান, আজকে জীবনের যে সম্মানের অধিকারী, তার পিছনে আমি সাক্ষী দিতে পারি যে ওনার স্ত্রীর কতটুকু অবদান ছিল, এবং সেটা অর্ডার পরে আমাদের মোটামুটি ভালো দিকে যাইতেছিল। ব্যবসা বলেন যতটুকুই জানি করতেছি দুইজনে মিলে বুঝে, তো এরপর থেকে মোটামুটি ভালোই আছি। কিন্তু এর আগে কখনোই ভালো দিন আমাদের যায়নি কখনো। সামনে কিভাবে কষ্ট পেয়েও সামনে আগানো যায় সেটা হয়তো দু একজন হয়তো আমার থেকে শিখতে পারবেন। আমি খুবই আশাবাদী শিখতে পারবেন হয়তো, যদি কেউ মনে করেন। তো আমি বলবো কোনো এক সময় যদি সময় আসে, সুযোগ আসবে ইনশাআল্লাহ, আমাদের ভালো দিন আসবে, আমি বলবো একদিন। তো আমার হাজব্যান্ড সবসময় এটা আমাকে বলে যে আসলে ওর যতটুকুই আছে সেটা আমাদের আসলে দুজনের পরিশ্রমের কারণে। আমরা অনেক পরিশ্রম করি দুজনে, আমাদের 3টা বাচ্চা আছে, ওইগুলো মেনটেন করা, তারপরে বিজনেস, এরপরে ঘর। আমি একজন গৃহিণী, আমি একজন স্ত্রী, আমি একজন মা, এভরিথিং মিলিয়ে আমি সবকিছু দেখি, সবকিছু। এবং আমার হাজব্যান্ড সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছেন আমাদেরকে এখন পর্যন্ত। আমি অনেক কষ্ট করেছি কাছে, যা বলা যায় না। উনি আসার আগ পর্যন্ত আমি ছিলাম উচ্ছৃঙ্খল একজন ব্যক্তি। উচ্ছৃঙ্খল না, সবসময় আমি রিজার্ভ ছিলাম, কিন্তু ইকোনমি কিভাবে করা যায় ওটা আমি জানতাম না। আর একজন জীবন সঙ্গিনী, একজন হাজবেন্ডকে কিভাবে ইন্সপায়ার করে বিভিন্ন ভাবে আগিয়ে নিয়ে যায়, ওটা ওনার কাছে আসলে আমি পেয়েছি। আর উনি এত সুস্থ এবং সুন্দরভাবে আমাকে সহযোগিতা করেন, যেগুলো আমার মস্তিষ্কে আসলে ওগুলো দিয়ে আমাকে প্রবাহিত করেন যে এভাবে করলে ভালো হবে। আমি সুন্দর দৃশ্যটা কখনো নিতে পারিনি ওনার আসার আগ পর্যন্ত আমার জীবনে। C'est notre devoir de citoyen en France et partout dans le monde. Parce que sinon, ce n'est pas que le corona qui sera présent, mais bien d'autres virus encore bien plus graves. Donc c'est chacun de nous, on doit respecter notre planète, notre forêt, notre écosystème. Voilà, donc protégez-vous, gardez les distances malgré le virus. Et voilà, donc bravo, merci pour tout. আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি এখন কাউন্সিলর হিসেবে আছি, আর 2022 সালে যেহেতু প্রেসিডেন্সিয়াল নির্বাচন, আপনাদের দায়িত্ব কিন্তু অনেক। যারা কিনা প্রার্থী হিসাবে আছেন, শুধুমাত্র আমাদের ভালোটা না, যারা কিনা আমাদের ভাই বোনদের জন্য ভালো করবে প্রেসিডেন্ট হিসাবে, তাদের কথাও দেখবেন। শুধুমাত্র আমি ভালো থাকলে হবে না, সবাইকে ভালো যে রাখবে তাকে যাতে ভোটটা দেয় তারা।
তার পরবর্তীতে এমপি নির্বাচন হবে, 2টি নমিনেশন আমাকে দেয়, তো সেক্ষেত্রে নমিনেশনের জন্য আবেদন করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি এমপি নির্বাচন করতে পারি ফ্রান্সের বুকে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এবারে আমাদের কথার পক্ষ থেকে সম্মাননা স্মারক আমরা তুলে দিচ্ছি শারমিন আব্দুল্লাহ হককে। আমাদের বাংলাদেশিদের কমিউনিটিতে যদি বলি ধর্ম বর্ণ বাইরে গিয়ে যে মানুষটি সকল মানুষের বিপদে সবসময় পাশে দাঁড়ায়, আমাদের সবার প্রিয় সুব্রত ভট্টাচার্য শুভ, তাকেও মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। কমিউনিটি সম্পর্কে জানতে চাইবো না, শুধু মৌসুমী সম্পর্কে বলবেন। আপনি দোকান রেখে সবসময় বাইরে যান, বাচ্চাদেরও ঠিক মতো দেখাশোনা করেন না, তারপরে মৌসুমী সবকিছুই সামলান। প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের কথাকে ষষ্ঠ বর্ষে পদার্পণ করলো। একটি কথাই বলবো, আসলে আমি একটু অগোছাল, কারণ এই দোকানে বসতে আসলেই ভালো লাগে না, কিন্তু সত্যি আমার মনে হয় যে আমি প্রত্যেকটা জায়গায় এখন ঘুরে বেড়াই এবং সবাই খবর নেই কে কি করে। এইটাই আমার এই আজকে 20 বছরে আমি সারাদিন ঘুরি। যেদিন মৌসুমী আসলো, আসলে আমার দোকানটাই টিকতো না, কারণ এমন এক পরিস্থিতির সময় আমার ওয়াইফ এই ফ্রান্সে এসেছে, কিছুক্ষণ আগে ভাবি বলছিলেন, আমি শুনছিলাম, কিন্তু আসলে আমারও পরিস্থিতি ঠিক এইরকমই ছিল। প্রথমে পার্টনারের ব্যবসা, এখানের মধ্যে বিশাল সমস্যা, সবাই চলে গেল, আমি একটা ধরে রাখলাম। আইসার দোকানের এই কন্ডিশন দেখে মানে রীতিমতো নতুন বধূ আসলে দেওয়া হয়, মানে কিছু বুঝতে পারতেছে না কি বলবে আমাকে আর কি বলবে অন্যকে। এই পরিস্থিতিতে মৌসুমী দোকানটা ধরে আয়োজন ঠিক সকালবেলা বাচ্চারা নিয়ে স্কুলে যায়, আমার দোকানে হয়। এই সকালে বাচ্চা একটু খাওয়া দাওয়া নাই, 8টা বাজে ঘুমাইতে হইব, কালকে আবার স্কুলে যেতে হইব, একটু রাগ করে, কিন্তু মৌসুমীর একটা সব বালা রাগ করে, মানে কথা বলে না। এই যে কথা বলে না, এই জন্য বেঁচে গেছে। মৌসুমী আপনি একটু বলেন। এই যে এত গুণীজনের সাথে আমি দাঁড়িয়েছি, সেটাই আমার আজকে খুব খুশির ব্যাপার। সবাই ভালো থাকবেন, আমরা যাতে এই করোনার কাল খুব তাড়াতাড়ি অতিক্রম করতে পারি সেটার জন্য প্রার্থনা করি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আমি খুব শীঘ্রই গাড়ি বেচা কিনারিটা শুরু করব এবং শুধু পুরাতন নয়, নতুন বিক্রি করবো আর কি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাংলাদেশ ফার্নিচার প্যারিস ফ্রান্সে আসার জন্য। এখানে পাশেই লাগানো হবে। মানিক ভাই সম্বন্ধে আমরা কি বলবো, আমরা যদি সারা রাত্র বলি তাও শেষ হবে না, কারণ এমন একজন কমিউনিটি বান্ধব লোক ছিলেন উনি। এমন কোনো কাজ নাই যে উনি সামনে আসে না, যে কোনো সময় কমিউনিটি যে কোনো কাজে একবারে মৃত্যু থেকে নিয়ে যে কোনো জায়গায় তাকে আমরা সবসময় আগেই পেতাম। তো সেই জন্য আমরা সবসময় তার কথা স্মরণ করি। অটোমেটিকলি আমাদের মন থেকে দোয়া আসে, নাম না দিলেও দোয়া আসে। ওনার 2জন ছেলে রেখে গেছেন, আবার আসছেন, এখানে সামনে আছে, ছোট ভাই আছে, বাবি আছেন। বাবির জন্য দোয়া করবো, ছেলেদের জন্য দোয়া করবো। ছেলেরাও যেন মানিক ভাইয়ের মতো কাজ করে এই সমাজে। উনি রাজনীতিক ব্যক্তিত্ব ছিলেন, সামাজিক ব্যক্তিত্ব ছিলেন, অর্থনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। অর্থ দিয়েও সমাজে কাজ করছেন, সময় দিয়েও কাজ করছেন। রাজনৈতিকভাবে উনি ওনার দূরদর্শিতা ছিল, প্রতিটি কাজে উনি আমাদের মধ্যে অনন্য ছিলেন। আমরা সবাই মিলে দোয়া করবো আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করেন বলেন আমিন। Bonjour, je parle en français. Je vous remercie à tous d'être venus et je vais juste dire quelques mots sur mon père. Il a énormément fait pour cette communauté, il n'a jamais regardé ni religion, ni couleur, ni classe sociale. Et j'espère que vous aussi vous continuerez les hommes dans cette voie-là. Voilà. Merci à vous et à la deuxième fois. আমাদের এই পত্রিকাগুলোর সহযোগী হবেন আপনারা সহযোগী হবেন। সহযোগিতা করলে আমাদের এই পত্রিকাগুলো আপনাদের কথাই তুলে ধরবে। সোশ্যাল মিডিয়া একটা পোস্টের মাধ্যমে মানুষের চাকরি হচ্ছে, বাসা ভাড়া হচ্ছে, বিভিন্ন ছোটখাটো আইনি পরামর্শগুলো সেখান থেকে সলভ হচ্ছে। অনেকে বিভিন্ন লাইভ করে বিভিন্ন তথ্য দিচ্ছেন, এতে করে আমরা মনে করি ফ্রান্সের কমিউনিটিতে ভালো একটা সুফল পাচ্ছেন প্রবাসীরা। আমাদের কথা 6ষ্ঠতম প্রোগ্রাম আমরা কেক কাটার মাধ্যমে শুরু করতে দেখেছি।
আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের কথা যে চ্যানেলটি আছে এটা অনলাইন ভিত্তিক, তো এই অনলাইনের মাধ্যমে বিভিন্ন ইউরোপের তথ্য শেয়ার করা হয়। তা আমাদের যে পুরো ম্যানেজমেন্টটা এটা আসলে আমাদের লুৎফর রহমান বাবু ভাই, উনি আসলে সম্পাদক, তা ওনার মুখ থেকে আমরা বিস্তারিত তথ্য শুনবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের কথার ষষ্ঠ বর্ষের আমরা এবারে অনুষ্ঠান করলাম। আমরা ষষ্ঠ বছরে পদার্পণ করেছি। এবারে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা আমাদের এখানে উপস্থিত হয়েছিল। আমাদের মূল স্লোগানটি হচ্ছে আপনাদের কথা মানেই হচ্ছে আমাদের কথা। অর্থাৎ আমরা মানুষের কথাগুলি বলি, প্রবাসীদের কথাগুলি বলি, সমস্যার কথাগুলি বলি, সম্ভাবনার কথাগুলি বলি। মূলত প্রবাস এবং বাংলাদেশের মধ্যে সেতুবন্ধন করার জন্য আমাদের এই পত্রিকাটি কাজ করে। আমাদের প্রকাশক হচ্ছেন ফাতেমা খাতুন এবং নির্বাহী সম্পাদক হিসাবে সুরেয়া নাজনীন কাজ করেন। আজকের ষষ্ঠ বর্ষের পদার্পণের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছিলেন পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরও অনেক দূর যেতে পারবো। তো ধন্যবাদ আপনাদেরকে এবং ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভাই এরকম একটা বিষয় নিয়ে আগাইতেছে যে বিষয়টা আমাদেরকে মানে শিক্ষণীয় বিষয় আছে। তা যে কোনো বিষয়ের একটি ভালো মন্দ খারাপ মন্দ দিক আছে, তো আপনারা ভালোগুলো গ্রহণ করে খারাপগুলো ফেলে দিবেন। এবং ভাইয়ের জন্য রইল শুভকামনা, ভাই যেন ধারাবাহিকভাবে এই জিনিসটা আমাদের কথা প্রোগ্রামটি ভালোভাবে নিয়ে যেতে পারে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ ধন্যবাদ।